ভাবে পর্দাই করে, এমন ভাবে ফাতেমা পর্দাই করলো। মৃত্যুর আগে হযরতে আলী রে ডাইকে বলে, প্রাণের স্বামী গো, আমি যদি আপনার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, ও প্রাণের স্বামী, আমার ইন্তেকালের খবরটা তেমন কারো কাছে জানাবেন না। আপনি আমাকে তাড়াতাড়ি করিয়া আমারে সুন্দর করে গোসল দিয়া আমাকে কাফনের কাপড় পরায়া আমার জানাজার নামাজটা পড়ায়া আমারে আপনি কবরস্থানে দাফন করে দিবেন। হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা, হঠাৎ করে তুমি আমারে এই নসিহতটা কেন করো, ওসিয়তটা কেন করো? ফাতেমা কান্না করে আর বলে, প্রাণের স্বামী গো, পর্দার ব্যাপারে আমার বাবা যেমন করে মানুষদেরকে সতর্ক করত, আমার বোঝা হয়ে গেছে যদি কোনো ধরনের বেপরদা হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আমি চাই আমার জীবদ্দশায় তো আমি নিজে নিজে সতর্ক থাকতে পারলাম, কিন্তু ইন্তেকাল হয়ে গেলে তো আমার কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য আমি চাই কোনো মানুষ যেন আমার লাশটা দেখা এটা অনুমান না করতে পারে আমি লম্বা ছিলাম না বেটে ছিলাম, আমি খাটো ছিলাম না মোটা ছিলাম, আমি মোটা ছিলাম না হালকা ছিলাম। ও প্রাণের স্বামী রে, আমার বড় ভয় আমার ইন্তেকালের পরে যদি আমার পর্দার খেলাফ হয়ে যায়, না জানি আল্লাহর আদালতে আবার যখন দাঁড়াইতে হবে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমার মাওলার দরবারে যখন আবার দাঁড়াইতে হবে, আমি মাওলারে কি জবাব দেব? ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, হযরতে আলী কাউকে জানায় নাই, সুন্দর করে গোসল দেওয়ায়া কাফনের কাপড় পরায়া জানাজার নামাজটা যখন পড়বে, এমন সময় নবীর সাহাবী আবু যর গিফারি হাজির হয়ে গেছে। হযরত আলী ডাক দিয়া কয়, আবু যর, আমি তো কাউকে জানাই নাই, আপনি কেমন করে হাজির হয়ে গেলেন? আবু যর কয়, আলী রে, আমার আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছে, কারণ একটা খাটিয়ার তো চারটা ডানা, চারটা ডানা, তোমার দুই ছেলে আর তুমি তিনটা ধরবা, আর একটা কে ধরবে রে? এই জন্য আল্লাহ পাক আমারে পাঠায়। হযরত আবু যর গিফারি ওই জান্নাতুল বাকি গোরস্থানে ফাতেমার কবরের সামনে দাঁড়ায় গেছে রে মা। মাগো দিলের কানটা লাগাইয়া বয়ান শুরু রে মা, চোখে পানি নাই, কলবটা নষ্ট হয়ে গেছে গো মা। তো আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, দিলটা নরম করে চোখে পানি আনো। আবু যর গিফারি ফাতেমার কবরের মাটিরে ডাইকা ডাইকা বলে, ও কবরের মাটি, আজকে এমন একজনকে তোমার ভিতরে রাখতেছি, তিনি কে জানো? শেরে খুদা আলীর স্ত্রী। সুতরাং মাটির বেয়াদবি করিও না, হে কবরের মাটি, মাটি চাপা দিও না। কবর তখনও কোনো জবাব দেয় না। আবার আবু যর ডাইকা ডাইকা বলে, ও ফাতেমার কবরের মাটি, আজকে তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখলাম, জান্নাতি যুবক হাসান হুসাইনের মা ফাতেমা। মাটি রে, ফাতেমার সাথে বেয়াদবি করিও না, ফাতেমারে কষ্ট দিও না। কবরের মাটি তখনও কোনো জবাব দেয় না।
আবার আবু যর গিফারি ডাকিয়া ডাকিয়া বলে, ও ফাতেমার কবরের মাটি, আজকে এমন এক মহিলাকে তোমার ভিতরে রাখা হয়, এই মহিলা জান্নাতি মহিলাদের সরদারনি। সুতরাং মাটি রে, ফাতেমার সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করিও না। আবু যর গিফারি আবার ডাইকা ডাইকা বলে, ও কবরের মাটি, আজকে এমন একজন মানুষকে তোমার ভিতরে রাখা হইতেছে, দু জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমা। সুতরাং এই ফাতেমার সঙ্গে বেয়াদবি করিও না, ফাতেমাকে কষ্ট দিও না। কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ আমার একটু জবানটা খুলিয়া দাও, আমি একটু, কেউ যদি একটা রোজা রাখে আল্লাহ পাক তার থেকে জাহান্নামটা কত দূরে নিয়ে যায়। বলে এখন মাত্র একটা কাক জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণের পর থেকে নিয়া মৃত্যু পর্যন্ত খালি দৌড়ায় আর ওড়ে, কোনোদিন কোনো জায়গায় দাঁড়ায় না। ওই কাকটা মরণের আগ পর্যন্ত যেই জায়গায় গিয়ে তার জীবন শেষ হয়ে যাবে, বান্দা যদি একটা রোজা রাখে মহান আল্লাহ জাহান্নামটাকে আর চাইতেও দূরে নিয়ে যায়। এজন্য পর্দারের আম্মা জানেরা, মাগো ও মা, জীবনটারে নবীর রঙে সাজাও, অন্য কারো রঙে না। কারণ দুনিয়ার আমার এই হালত কেউ না দেখলেও দেখেন যিনি তিনি কে। আলাম ইয়ারাউ বিআন্নাল্লাহা ইয়ারা, আমি যে হালতে আছি আমাকে আপনাকে কেউ না দেখলে দেখেন যিনি তিনি আল্লাহ। এই জন্য মা আজ থেকে আর নামাজ ছাড়বো না গো মা, নামাজটারে আজকে এমন ভাবে পুক্তা করিয়া ধরব। কারণ নামাজ, একটু বলেন এটা কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ এইটা আমার মালিকের হুকুম, নামাজ এইটা আমার রবের হুকুম। প্রশ্ন করতে চাই, ওসিকে যদি এসপি হুকুম করে, এই হুকুমের মধ্যে ওসির কোনো এখতিয়ার আসেনি? নাই। এসপিকে যদি ডিআইজি হুকুম করে, এসপির কোনো এই অধিকার নাই হুকুম না মানার। ডিআইজিকে যদি সচিব হুকুম করে, ডিআইজির কোনো এখতিয়ার নাই সচিবের হুকুম অ্যাবর্ট করা। সচিবকে যদি মন্ত্রী হুকুম করে, মন্ত্রীর হুকুমের অ্যাবর্ট করা এখতিয়ার নাই সচিবেরা। এরে আমার ভাই, মহান আল্লাহ আমার আপনারে, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক বলেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ। সুতরাং আমার আপনার কোনো এখতিয়ার নাই এই নামাজের ব্যাপারে কোনো ধরনের কোনো কিছু করা। ওরে যুবক ভাই, এই জন্য নামাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ তো এমন মজার নামাজ, নামাজের মধ্যে বান্দা আল্লাহরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার বলে, ও বান্দা তুমি আমারে বোলাও কা, তোমার যা দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, আজকে আপনাদের 1 নাম্বার সবক 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করব। 2 নাম্বার সবক, আল্লাহ মহিলাদেরকে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন তোমরা ঘরের ভিতরে থাকো। আল্লাহ বলেছেন তোমরা পর্দা বশিদায় থাকো। আল্লাহ বলেছে তোমরা আইয়ামে জাহিলিয়াতের মহিলাদের মতো বাহিরে বের হয়ো না। আল্লাহ বলেছে মা বোনদেরকে চেহারা ঢেকে রাখার কথা যিনি বলেছেন তিনি কে? একটু জোরে বলেন কে?
আল্লাহ বলেছেন মা বোনেরা চেহারা ঢেকে রাখবে, মাথার উপরে এমন একটা ওড়না দিবে, ছেড়ে দিলেই চেহারাটা ঢাকা অটোমেটিক হয়ে যাবে। সুতরাং মা, আপনার বানানেওয়ালা আপনাকে পর্দায় চলার কথা বলেছেন। হাত খোলা রেখে মার্কেটে যাওয়া যাবে না, হাত খোলা রেখে বাহিরে যাওয়া যাবে না, হাতটাকে ঢেকে আপনাকে বাহিরে যাওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? পা খোলা রেখে বাহিরে যাওয়া যাবে না, হাত মোজা পা মোজা লাগায় আপনাকে বাহিরে যাওয়া লাগবে। ও মা, আপনি পর্দার ব্যাপারে যত সতর্ক থাকবেন, আল্লাহ আপনারে জামানার তত ওলি বানায়া দিবে। মাগ আল্লাহর জলিলুল কদর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, বিশ্ব নবী একদিন ফাতেমাকে বলেছেন, ও ফাতেমা ইনকিজি নফসকি, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা কি কি করলে আমি জাহান্নাম থেকে বাঁচবো? বিশ্ব নবী বলে, ফাতেমা এমন ভাবে তুমি পর্দা করো দুনিয়ার কোনো মানুষ যেন তোমার শরীরের গঠন ঠিক না পায়, দুনিয়ার কোনো মানুষ যেন তোমাকে দেখা কোনো কিছু না বুঝতে পারে। ওই একটা বার আমার নবী জানাইয়া দেয়, ফাতেমা আর কোনোদিন পর্দার ব্যাপারে গাফলতি করে নাই। এমন ভাবে পর্দাই করে, এমন ভাবে ফাতেমা পর্দাই করলো, মৃত্যুর আগে হযরতে আলী রে ডাইকে বলে, প্রাণের স্বামী গ, আমি যদি আপনার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ও প্রাণের স্বামী, আমার ইন্তেকালের খবরটা তেমন কারো কাছে জানাবেন না। আপনি আমাকে তাড়াতাড়ি করিয়া আমারে সুন্দর করে গোসল দিয়া আমাকে কাফনের কাপড় পরায়া আমার জানাজার নামাজটা পড়ায়া আমারে আপনি কবরস্থানে দাফন করে দিবেন। হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা হঠাৎ করে তুমি আমারে এই নসিহতটা কেন করো, ওসিয়তটা কেন করো? ফাতেমা কান্না করে আর বলে, প্রাণের স্বামী গো, পর্দার ব্যাপারে আমার বাবা যেমন করে মানুষদেরকে সতর্ক করত, আমার বোঝা হয়ে গেছে যদি কোনো ধরনের বেপরদা হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আমি চাই আমার জীবদ্দশায় তো আমি নিজে নিজে সতর্ক থাকতে পারলাম, কিন্তু ইন্তেকাল হয়ে গেলে তো আমার কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য আমি চাই কোনো মানুষ যেন আমার লাশটা দেখা এটা অনুমান না করতে পারে আমি লম্বা ছিলাম না বেটে ছিলাম, আমি খাটো ছিলাম না মোটা ছিলাম, আমি মোটা ছিলাম না হালকা ছিলাম। ও প্রাণের স্বামী রে, আমার বড় ভয় আমার ইন্তেকালের পরে যদি আমার পর্দার খেলাফ হয়ে যায়, না জানি আল্লাহর আদালতে আবার যখন দাঁড়াইতে হবে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমার মাওলার দরবারে যখন আবার দাঁড়াইতে হবে, আমি মাওলারে কি জবাব দেব? ফাতেমার ইন্তেকাল হয়ে গেল, হযরতে আলী কাউকে জানায় নাই, সুন্দর করে গোসল দেওয়ায়া কাফনের কাপড় পরায়া জানাজার নামাজটা যখন পড়বে, এমন সময় নবীর সাহাবী আবু যর গিফারি হাজির হয়ে গেছে। হযরত আলী ডাক দিয়া কয়, আবু যর, আমি তো কাউকে জানাই নাই, আপনি কেমন করে হাজির হয়ে গেলেন? আবু যর কয়, আলী রে, আমার আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছে, কারণ একটা খাটিয়ার তো চারটা ডানা, চারটা ডানা, তোমার দুই ছেলে আর তুমি তিনটা ধরবা, আর একটা কে ধরবে রে?
এই জন্য আল্লাহ পাক আমারে পাঠায়। হযরত আবু যর গিফারি ওই জান্নাতুল বাকি গোরস্থানে ফাতেমার কবরের সামনে দাঁড়ায় গেছে রে মা। মাগো দিলের কানটা লাগাইয়া বয়ান শুরু রে মা। চোখে পানি নাই, কলবটা নষ্ট হয়ে গেছে গো মা। তো আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, দিলটা নরম করে চোখে পানি আনো। আবু যর গিফারি ফাতেমার কবরের মাটিরে ডাইকা ডাইকা বলে, ও কবরের মাটি, আজকে এমন একজনকে তোমার ভিতরে রাখতেছি, তিনি কে জানো? শেরে খুদা আলীর স্ত্রী। সুতরাং মাটির বেয়াদবি করিও না, হে কবরের মাটি, মাটি চাপা দিও না। কবর তখনও কোনো জবাব দেয় না। আবার আবু যর ডাইকা ডাইকা বলে, ও ফাতেমার কবরের মাটি, আজকে তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখলাম, জান্নাতি যুবক হাসান হুসাইনের মা ফাতেমা। মাটি রে, ফাতেমার সাথে বেয়াদবি করিও না, ফাতেমারে কষ্ট দিও না। কবরের মাটি তখনও কোনো জবাব দেয় না। আবার আবু যর গিফারি ডাকিয়া ডাকিয়া বলে, ও ফাতেমার কবরের মাটি, আজকে এমন এক মহিলাকে তোমার ভিতরে রাখা হয়, এই মহিলা জান্নাতি মহিলাদের সরদারনি। সুতরাং মাটি রে, ফাতেমার সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করিও না। আবু যর গিফারি আবার ডাইকা ডাইকা বলে, ও কবরের মাটি, আজকে এমন একজন মানুষকে তোমার ভিতরে রাখা হইতেছে, দু জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমা। সুতরাং এই ফাতেমার সঙ্গে বেয়াদবি করিও না, ফাতেমাকে কষ্ট দিও না। কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ আমার একটু জবানটা খুলিয়া দাও, আমি একটু তোমার নবীর সাহাবীর সাথে একটু কথা বলবো। আল্লাহ পাক কবরের জবানটা খুলে দেয়। কবর এবার মানুষের ভাষায় ডাকিয়ে ডাকিয়ে বলে, এ নবীর সাহাবী আবু যর, কানটা খুলে শুনে নাও, আমি মাটির কবর ফাতেমারে চিনি না রে, আলীর বিবিরে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি রে। ঈমান আমল কার ভালো, ঈমান আমল যদি ভালো হয়, আমি কবরের মধ্যে আসার সময় নবীর দোহাই দিতে হবে না, আলীর দোহাই দিতে হবে না, আমি কবরে আসতে দেরি হবে, আমি কবর ইমানদারের জন্য জান্নাতের বাগান হইতে দেরি করব না। এই জন্য আমি যুবক ভাই, বুড়া বাবা, ওর দ্বারা আবার কলিজার মা, কানটা খুলে বয়ানটা দিলের কানটা লাগায় শোনো রে মা। ওই কবরের পথিক তো তুমিও আমিও, ইচ্ছা করলেও তো কেউ দুনিয়ায় থাকতে পারবো না রে মা। সুতরাং কবরে যাওয়া লাগবে, কবরটা কিন্তু বড় ভয়ঙ্কর রে মা। অন্ধকার কবর, বাতিও নাই, সাথীও নাই, কেউ নাই, কেউ নাই। মাগো আজকে যদি নামাজ ছেড়ে দাও, আজকে যদি আল্লাহর হুকুম না মানো, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার, এদের সামনে যখন মালাকুল মাউত আজরাইল হাজির হবে,
আজরাইলের মাথাটা আসমানে, আজরাইলের পাটা জমিনে, আজরাইলের ডান হাতটা মাশরিকে, আরেকটা হাত থাকবে মাগরিবে। আজরাইলের শরীরে লম্বা লম্বা পশম, ওই পশম গুলার গুড়ায় আবার আগুন বের হয়, পশম দিয়া আগুনের ঝিলকি মারে। ওই আজরাইল বেঈমান বেনামাজির সামনে যখন দাঁড়াবে আর চোখ দিয়ে আগুন বের হবে, আজরাইল যখন বেঈমানের দিকে চোখটা ঘুরায়া ঘুরায়া তাকাবে, বেঈমান বেনামাজির রূহটা 360 মাকামের ভিতরে দৌড়ায়া বেড়াবে, আর এই রূহটা ধরা দেবে না মাগো। কত মানুষের ভয়, চোখের পানি পালাও রে বাবা মারা যায় চোখের পানি পালাও, কান্না করো। মা মারা যায় কান্না করো, এলাকার কেউ মারা গেলে কান্না করো রে মা। তোমার মরণ নিয়ে তোমার কোনো ভয় নাই। হে মা, চোখে পানি আসে না রে মা, চোখের ভিতরে একটু পানি আনো না। আল্লাহর জন্য জাহান্নামের ভয়, কবরের ভয় যদি চোখে পানি আসে, ওই ব্যক্তির জন্য চিরতরে জাহান্নাম হারাম হয়ে যাবে। আজরাইলের তুফান বড় কঠিন। বেঈমান বেনামাজির আত্মাটা গোটা শরীরের ভিতরে দৌড়ায়। আজরাইল যখন কলজার ভিতরে থাবাটা মারবে, কলজার রগগুলা টাস টাস করিয়া ছিড়িয়া যাবে। আহারে, দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যখন যাইবি রে মা, স্বামীয়া তোমারে ঘরে রাখবে না, বাবা মা তোমারে ঘরে রাখবে না। তাড়াতাড়ি গোসল করায়া জানাজাটা পড়ায়া কবরের ভিতরে ঢুকাইয়া দিবে। আরে বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার, এদের যখন ইন্তেকাল হয়ে যায়, আত্মীয় স্বজনের ডাকিয়ে ডাকিয়ে বলে, ও প্রাণের স্বামী, ও আমার প্রাণের সন্তান, আমি এমন কি অন্যায় করলাম, আমারে কেন ওই কবরে দিবা? ওই কবরে তো বিশাল বিশাল সাপ। মা, দিলটা নরম করে একটু চোখে পানি আনো। যুবক ভাই বাবারা, দিলটা নরম করে একটু চোখে পানি আনো। ওই কবরে বাতিও নাই, সাথীও নাই। নবী আমার বলে, বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার যদি কবরে যায়, ওই কবরের ডান পাশের বাটি এত জোরে চাপ মারবে, কলমড় কলমড় করিয়া পাজরের হাড্ডি গুলা চুরমার হয়ে যাবে বাবা। ওই কবরের 99টা সাপ ঢুকায়া দেওয়া হবে। একটা সাপ যদি দুনিয়ার দিকে একটা শ্বাস ছাড়তো, কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোন উদ্ভিদ জন্মাইতো না। মাগো, কেমনে আল্লাহরে ভুলিয়া গেলা, বাবা গো কেমনে আমার মালিক রে ভুলিয়া গেলা। আরে সন্তান মাকে ভুলিয়া যায়, সন্তান মার কথা মনে রাখে না।
কিন্তু মা কিন্তু সন্তানরে বলে না, কারণ মা সন্তানের 10 দিন গর্ভে ধারণ করেছে, প্রসব বেদনা মা সহ্য করেছে। আমরা আল্লাহরে বলিয়া যাই, আল্লাহ আমার এত দয়ার মাওলা, আমার মৌলা কিন্তু আমাদেরকে বলে না, আমার মৌলা কিন্তু তাকায় থাকে আর বলে আয় বান্দা, আর বলে আয় বান্দিয়া, ফিরে আয় ফিরে আয়। বান্দা গুনাহ করে ফেলেছো, বান্দি গুনাহ করে ফেলেছো, আমার আল্লাহর রহমতের দোয়া বাবনা, একটু চোখের পানিটা বেলায় তওবাটা করিয়া নে। ও বান্দা বান্দি, চোখের পানি পড়তে দেরি রে, আমার রহমতের কোলে তুলতে তোরে দেরি করি না। এজন্য যুবক ভাই বাবাজিরা, আবার পর্দার আড়ালে আমার মা জীবনটারে আল্লাহর রঙে রঙিন করিয়া নেন, আল্লাহর হুকুম মানিয়া নেন, নবীর তরিকায় চলেন। আল্লাহ যেভাবে চলতে বলেছে সেইভাবে চলে, নবী যেভাবে চলতে বলেছে সেইভাবে চলেন, দেখবেন আপনার জন্য দুনিয়ায় চমকায়া যাবে। ও মা, স্বামীটা ভালো না, আল্লাহর কাছে দোয়া করেন। সন্তানটা ভালো না, আল্লাহর কাছে দোয়া করেন। সব কিছু আল্লাহর কাছে চান, আল্লাহ সব কিছু পুরা করে দিবে। কেমন কইরা গুনাহ নিয়া মালিকের দরবারে দাঁড়াবেন? মালিক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। যদি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাও, নেক আমল করো এবং আমার সাথে কাউকে শরীক করিও না। নেক আমল যদি করতে পারি, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, দুনিয়ার জমিনে যদি কেঁদে যাইতে পারি, মরতে দেরি হবে, ওই কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। এজন্য আল্লাহর ভয়, কবরের